টানা ১২ দিন হামলা পাল্টা হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাটকীয়তা শেষে ইরান ইসরায়েল সংঘাতের ইতি ঘটল। অবশ্য এই সংঘাতকে ১২ দিনের যুদ্ধ হিসেবেই আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও ইসরায়েলের সংবাদ মাধ্যম। দেশ দুটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনও বিভ্রান্তি রয়ে গেছে। এ খবর জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে একথা বলেন। ট্রাম্প আরও লেখেন, অনুগ্রহ করে এটি ভঙ্গ করবেন না। তবে ইরান বা ইসরায়েল কেউই এখনও এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, যা এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন। এই সংঘাতে ইরানে কয়েকশো মানুষ এবং ইসরায়েলে ২৪ থেকে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া উভয় দেশেই বিপুল সংখ্যক স্থাপনা পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের অংশ প্রেস টিভি বলেছে, ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের ৪ দফা হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম টেলিগ্রামে সংক্ষিপ্ত এক লাইনের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের চ্যানেল 12 ও ওয়াইনেট নিউজ পোর্টালেও শিরোনাম এসেছে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছিল, শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে, তবে তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তার আগে স্থানীয় সময় গতকাল সোমবার রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, সবাইকে অভিনন্দন। ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ এবং পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে সম্পূর্ণভাবে চুক্তি হয়েছে। ১২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে, যার পর যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে। যুদ্ধবিরতি কখন শুরু হবে জানিয়ে ট্রাম্প বলেন, সরকারিভাবে আগে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং এর ১২ ঘন্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘন্টা শেষে আনুষ্ঠানিকভাবে ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা বিশ্বব্যাপী উদযাপিত হবে। প্রতিটি পক্ষের যুদ্ধবিরতির সময় অপর পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ করবে। বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আনতে মধ্যস্থতা করেছে কাতার। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্র ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টকে এই তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চুক্তি হওয়ার আগে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে কথা বলেন। এদিকে কিছুক্ষণ আগেও ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও ইরানের মধ্যে তার দাবিকৃত যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করেছেন। অথচ এখনও দুই দেশ একে অপরের ভূখণ্ডে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, আজকের এই চুক্তি আমরা করতে পারতাম না যদি আমাদের দুর্দান্ত B-2 বিমানের পাইলটদের মেধা ও সাহস না থাকতো এবং এই অভিযানের সঙ্গে জড়িত সবার অবদান না থাকতো। তিনি আরও বলেন, এক অর্থে বলতে গেলে এবং খুব মজার ব্যাপার হলো, সেই নিখুঁত হামলা যা রাতে চালানো হয়েছিল সবাইকে একত্র করলো আর তারপরই চুক্তি হয়ে গেল। ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প লিখেন, ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল শান্তি। আমি বুঝতে পারলাম সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী। দুই দেশই
ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে। তিনি আরও লেখেন, তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায় তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুই দেশকেই আশীর্বাদ করুন। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন ইরানিরা। শোভাযাত্রা বের করা হয় তেহরানে। বিভিন্ন স্থানে নাচ গানে যুদ্ধবিরতিতে আনন্দ প্রকাশ করেন ইরানিরা। ما منتظریم چون رزمندگان ما شجاع هستن و اسرائیل رو که شخ میزنن هیچی آمریکا رو سر جاش میشینن و انشاءالله اسرائیل رو خاورمیانه محو میکنیم. مطمئناً باید بیشتر جوابشون رو بدیم، چون اینا هر چقدر ما کمتر جواب بدیم پرروتر میشن. باید خیلی بیشتر و کوبنده تر جوابشون رو بدیم که روشون کم بشه. ما از تعدادش راضی نبودیم، کم بودیم. ما دوست داشتیم خیلی بیشتر بزنیم. ما همه آمریکاییایی که تو خاورمیانه‌ن همه نظامی‌هاشون رو باید تو تابوت برگردونیم.